মৃত্যুপুরীর রহস্য। ভয় মানে ভূতের ভয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৃত্যুপুরীর রহস্য। ভয় মানেই ভূতের ভয়। সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্যুপুরী রহস্যের আজকের ঘটনায়। আমি অরিন্দম আবারও চলে এসেছি নতুন দুটি ঘটনা নিয়ে। আমাদের আজকের এপিসোডে রয়েছে দুটি মারাত্মক ভয়ঙ্কর ভৌতিক ঘটনা, যা শুনলে আপনার গায়ে কাঁটা দিতে বাধ্য। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে ঘটনাটি আছে, ঘটনাটি আপনাদের খুবই ভয় পাবে। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক বৃহস্পতি ও রবিবার আমরা চলে আসি নতুন নতুন গল্প উপহার দিতে। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন মৃত্যুপুরী রহস্য @gmail.com অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9810469466 বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের প্রথম ঘটনায়। আজকে যে ঘটনাটি আপনাদের শোনাতে চলেছি, ঘটনাটি আমার মায়ের কাছ থেকে শোনা। তিনি যখন ছোট ছিলেন, ওই সময়তে গ্রামের দিকের মানুষের প্রধান পেশা ছিল পুরোপুরিভাবে কৃষিভিত্তিক। এখন যেমন ব্যবসার প্রচলন ব্যাপকভাবে ঘটেছে, তখন তেমন ছিল না। সেই সময় রাতের বেলা প্রায়শই ক্ষেত থেকে ধান চুরি হয়ে যাওয়ার ঘটনা শোনা যেত। এ কারণে গ্রামের লোকজন মিলে ঠিক করে তারা কাউকে পাহারাদার হিসাবে নিয়োগ করবে এবং মাসের শেষে সবাই মিলে কিছু কিছু করে টাকা তুলে তার বেতন দেবে। যেমন কথা তেমন কাজ। পাশের গ্রামের একটি ছেলেকে পাহারাদার হিসাবে নিয়োগ করা হলো। পাহারাদার ছেলেটা যুবক ছিল। গরিব হওয়ার কারণে সে রাতের বেলা কাজটি করতে রাজি হয়ে যায়। সে যখন পাহারায় আসতো, তখন দৌড়ে দৌড়ে পুরো ক্ষেত একবার চক্কর দিত আর কেড়ে ওখানে এই বলে চিৎকার দিত, দেখার জন্য কোনো নড়চড় চারপাশে দেখা যায় কিনা। প্রথম 1 মাস তেমন কোনো সমস্যা হয়নি, কোনো চুরির খবরও পাওয়া যায়নি। কিন্তু একদিন ভোরবেলায় এক কৃষক ক্ষেতের পাশে একটা ডোবায় তার লাশ খুঁজে পায়। তার মাথাটা কেটে ফেলা হয়েছিল আর হাত পা বাঁধা। ক্ষেতের খানিকটা অংশ রক্তে ভরে গিয়েছিল। গ্রামের লোকেরা ভাবে হয়তো চোরেরা এই কাজ করেছে। ঘটনাটা কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনার পর চুরির ঘটনা তেমন হয় না বললেই চলে। কিন্তু নতুন একটা ঘটনার আবির্ভাব ঘটে। প্রায় রাতে যারা হাট থেকে বাড়ি ফেরে, তারা নাকি দেখেছে প্রতি রাতে কে যেন লণ্ঠন হাতে ক্ষেতের পাশ দিয়ে দৌড়াচ্ছে আর ঘর ঘর করে আওয়াজ করছে। এবং প্রতিদিন সকালে ক্ষেতে ওই নির্দিষ্ট জায়গায় যেখানে ওই পাহারাদারের লাশ আর রক্ত পাওয়া গিয়েছিল, সেখানে তাজা রক্ত পড়ে থাকতে দেখে। প্রতিদিন একই ঘটনা ঘটে। তাই কিছু লোক মিলে ঠিক করে এবার তারা রাতের বেলায় ক্ষেতের মাঝে লুকিয়ে দেখবে আসলে কি ঘটনা ঘটছে। যখন ঘটনাটি ঘটল, তখন রাত 3টে বাজে। দূর থেকে তারা দেখতে পায় লাঠি আর লণ্ঠন হাতে সাদা পোশাকের কে যেন এদিক ওদিক দৌড়াচ্ছে আর ঘর ঘর করে আওয়াজ করছে। কিছুটা কাছে আসতেই তারা ভয়ে শিউরে ওঠে। তারা দেখে এটা ওই পাহারাদার যে মারা গেছে। কিন্তু পাহারাদারের ঘাড়ে মাথা নেই, আর ওইখান থেকেই ঘর ঘর করে আওয়াজ বেরোচ্ছে আর রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে। তারা যেখানে লুকিয়েছিল সেখানে এসেই আত্মাটা দাঁড়িয়ে পড়ে, তাদের দিকে কাঁধ ফিরিয়ে তাকায়, যেন তাদেরকেই দেখছে আর ঘর ঘর করে আওয়াজ করছে। এই ঘটনা দেখে তারা সকলেই জ্ঞান হারিয়ে ফেলে। এই ঘটনাটি বেশ অনেকদিন ধরে চলেছিল। এখনো মাঝে মাঝে নাকি দূর থেকে সাদা পোশাকের কাউকে দৌড়ে আসতে দেখা যায়। এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা।
আজকের প্রথম ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। এর সাথে আরও বলে রাখি, যদি আপনারা আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে আপনাদের কি করতে হবে, আপনাদের মেল করতে হবে। আপনারা মেল করবেন mrityupuri-rahasya@gmail.com এ। এছাড়া আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8910469466 এ। বেশি দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। আজকের দ্বিতীয় ঘটনাটি আমি আমার বন্ধুর কাছ থেকে শুনেছি। একবার আমার এক বন্ধুর একজন পরিচিত ব্যবসার কাজে জার্মানি যান। তিনি ওখানে একটি 5 স্টার হোটেলে ওঠেন। সেখানে তখন মাত্র 2টো রুম খালি ছিল, একটি দক্ষিণমুখী আরেকটি ঠিক তার পাশে। তিনি ম্যানেজারের কাছে দক্ষিণমুখী রুমটা চান, কিন্তু ম্যানেজার তাকে রুমটা দেয় না, পাশের রুমটা দেয়। কারণ জানতে চাইলে ম্যানেজার বলে ওই রুমে নাকি কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই লোকটি নিজের রুমে চলে যায়। রাতের বেলা 2টো কি 3টে বাজে তার ঘুম ভেঙে যায় একটি আওয়াজে। কেউ যেন পাশের দেওয়ালে আঘাত করছে, সেই সাথে মৃদু কান্নার আওয়াজ। তিনি ব্যাপারটা তেমন পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন ঠিক একই সমস্যা। এবার অনেক জোরে জোরে কান্নার আওয়াজ আসছে, সেই সাথে কেমন যেন ধস্তাধস্তির আওয়াজ। কল থেকে টপ 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 করে জল পড়ার শব্দ। তিনি জানেন ওই রুমে কেউ থাকে না। তারপরও তিনি উঠে গিয়ে ওই রুমে নক করেন, আর সাথে সাথে সমস্ত আওয়াজ বন্ধ হয়ে যায়। তিনি চলে আসতে যাবেন, তখনই আবার সেই আওয়াজ। এবার তিনি দরজার চাবির ফুটোয় চোখ দেন, কিন্তু ভেতরে কিছুই দেখতে পান না। ঘুটঘুটে অন্ধকার। সেদিনের মতো তিনি রুমে চলে আসেন। পরদিন তিনি আগে ভাগেই সেই রুমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকেন, যাতে আওয়াজ হলেই চোখ রেখে দেখতে পারেন। কিন্তু সেদিন আর কোনো আওয়াজ হয়নি। তারপরও তিনি কৌতূহল বশত চাবির রিংয়ের ফুটোয় চোখ রাখেন। তিনি দেখতে পান পুরো রুমটা লাল হয়ে আছে। এটা দেখে তিনি ভয় পেয়ে তার রুমে চলে যান। পরদিন তিনি হোটেলের এক ঝাড়ুদারকে জিজ্ঞাসা করলেন। সেই ঝাড়ুদার যা বললেন তা ঠিক এরকম। ওই রুমে অনেক বছর আগে একটা মেয়েকে রেপ করে খুন করা হয়। এরপর থেকেই সেখান থেকে নানা রকম আওয়াজ আসতে থাকে। হোটেলের সুনাম খারাপ হবে বলে সেই কথাগুলো তাকে বলা হয়নি। এসব কিছু শোনার পর তিনি যখন রুমে ফিরে আসছেন, তখনই সেই ঝাড়ুদার তাকে ডেকে বলেন, জানেন স্যার, মেয়েটার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। মেয়েটার চোখের রং ছিল লাল। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিন। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে আগামী দিন। মৃত্যুপুরীর রহস্য, ভয় মানে